নমস্কার নমস্কার আমার সকল চাষি ভাইদেরকে আজকের একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে অ্যাগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা, আমরা প্রথম থেকে ধানের প্রত্যেকটা পরিচর্যার বিষয়গুলো তুলে ধরছি আপনাদের সামনে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বোরো ধানের জন্য স্পেশাল কিছু সবচেয়ে বেস্ট কোয়ালিটির তিনটে স্পেশাল দানা কীটনাশক। বোরো ধানের যেগুলো 4G দানা, সেই 4G দানার মধ্যে সবচেয়ে বেস্ট তিনটে যে 4G দানা বা কীটনাশক সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অনেকেই ফাটেরা, বরজ এসব শুধুমাত্র ব্যবহার করে থাকেন, এছাড়াও কিন্তু অনেক আমাদের মার্কেটে কিন্তু আরও অনেক ভালো ভালো উন্নত মানের এবং এই সমগোত্রীয় সম কোয়ালিটির দানা কীটনাশক রয়েছে, যেগুলো আমরা অনেকে জানি না এবং না জেনে আমরা বছর বছর ওই শুধুমাত্র ফাটেরাই ব্যবহার করে এলাম এবং ভালো রেজাল্ট এখন আর পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে কি, বোরো ধানে শুধুমাত্র আপনারা যদি কোনো একটা কীটনাশক স্প্রে করে দেন, বছর বছর ধরুন কীটনাশক স্প্রে করে আসছেন, দেখছেন কি যে এখন গিয়ে আর সেটা কাজ পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র স্প্রে দিয়ে আর কাজ হচ্ছে না। আমাদের কি করতে হচ্ছে, আমাদের হয় খুব দামি কীটনাশক ব্যবহার করতে হচ্ছে, আর না হলে আমাদের দানা কীটনাশক যেগুলো ফাটেরা বা বরজ এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে হচ্ছে বিঘায় 2 কেজি করে, এবং তারপরে আবার কিন্তু স্প্রেও দিতে হচ্ছে। তো পরিস্থিতি এমনটাই। আমাদের কিন্তু এই সময় যদি আমরা ধানের চাষ করতে চাই, বড় ধানের ভালো ধান তুলতে চাই, যদি চাই যে একটা মাঝরাতেও যেন আমাদের না কাটে পাশকাঠিগুলো, তাহলে কিন্তু আমাদের ভালো উন্নত মানের দানা কীটনাশকগুলো ব্যবহার করতে হবে। তো এই মার্কেটে দানা কীটনাশক বলতে কিন্তু আমরা অনেকগুলো নামে অনেক কীটনাশক কিন্তু পাই। আমরা যেমন স্প্রেতে যেমন ফিপ্রোনিল দিই, স্প্রেতে যেমন কাটাপ দিই, স্প্রের মধ্যে যেমন ক্লোরঅ্যান্টিনিলিপ্রোল দিই, আমরা কিন্তু দানাতেও ওই সম টেকনিক্যাল কিন্তু আমরা পেয়ে যাই। কোথাও হয়তো 4%, কোথাও হয়তো 0.5 বা 0.4%। তো এই যে দানা কীটনাশকগুলো, আজকে আপনাদের কাছে আমি সেই কীটনাশকগুলোই রাখছি যেগুলো দুটো করে টেকনিক্যাল রয়েছে, একটা করে নয়। যেমন কি ফাটেরায় আপনার ক্লোরঅ্যান্টিনিলিপ্রোল রয়েছে 0.4%, এটা কিন্তু ডাব্লু ফর্মের, এটা শুধুমাত্র একটা টেকনিক্যাল। তো একটা টেকনিক্যালে এখন আর বর্তমানে কাজ সেরকম একটা পাওয়া যাচ্ছে না। যেদিকে হচ্ছে, যেদিকে হচ্ছে না একদমই কিন্তু কাজ আর হচ্ছে না। আমাদের এদিকে দীর্ঘদিন ফাটেরা যারা ব্যবহার করেছে, এবছর দেখছি অনেকেই অ্যাভয়েড করছে, ফাটেরা আর ব্যবহার করছে না, কারণ ওতে একটা যে টেকনিক্যাল রয়েছে সেটা কিন্তু বছর বছর ব্যবহার করার ফলে এখন গিয়ে আর সেটা আমাদের এখানে ভালো রেজাল্ট আনতে পারছে না। অনেকে আবার বরজ ব্যবহার করেছে, অনেক আগে দীর্ঘদিন ব্যবহার করেছে, সেসব জায়গায় আর বরজও কাজ হচ্ছে না। তো অনেক রকম নতুন নতুন টেকনিক্যাল রয়েছে, যেগুলো আমাদের কিন্তু দুটো দুটো করে টেকনিক্যাল একসঙ্গে মিশিয়ে যে কম্পোজিশন রয়েছে, আমি আপনাদের কাছে আজকে কিন্তু সেরকমই তিনটে বেস্ট দানা কীটনাশকের কথা রাখছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। অ্যাগ্রি ট্যাকটিক্সে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাই রেগুলার কিন্তু ধানের ভিডিও আপনাদের জন্য আমি নিয়েই আসবো। ধানের মূল চাপান, ধানের মিনি চাপান, বেস্ট কীটনাশক, দামি কীটনাশক, কম দামি কীটনাশক, যেগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, যেগুলো দামের মধ্যেও ভালো রেজাল্ট দিচ্ছে না, সমস্ত রিপোর্ট আপনাদের কাছে আমি রাখছি। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসুন শুরু করি। আপনাদেরকে প্রথমে কীটনাশকগুলোর কথা বলি, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। তো আমাদের লিস্টের যে প্রথম কীটনাশকটা, দানা কীটনাশকটা রয়েছে, সেটা কিন্তু দারুণ এবং মারাত্মক একটা কাজ এখন করছে। সেই কীটনাশকটার নাম হচ্ছে উইলোউড কোম্পানির এক্সোটিকা। উইলোউড কোম্পানির এক্সোটিকা আপনারা অনেকে ব্যবহার করেছেন, অনেকে হয়তো এখনও জানেন না, এই প্রথম নাম শুনছেন। পাশে আমি আপনাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে প্যাকেট। এই যে উইলোউডের এক্সোটিকা, এর মধ্যে কী কী রয়েছে জানেন? এর মধ্যে কাটাপ হাইড্রোক্লোরাইড রয়েছে 4% এবং তার সঙ্গে রয়েছে ফিপ্রোনিল, যেটা রয়েছে 0.5%। তো এই যে কাটাপ রয়েছে, এটা হচ্ছে সিস্টেমিক কাজ করবে, আর এই যে ফিপ্রোনিলটা রয়েছে, এটা আপনার কন্ট্যাক্ট কাজ করবে, মানে পোকার কন্ট্যাক্টে আসার সঙ্গে সঙ্গে পোকার উপরে যখনই এটা পড়বে কিন্তু পোকাটা মারা যাবে। আর যে কাটাপটা রয়েছে সেটা কিন্তু গাছটাকে তেতো করবে। গাছটা যখনই ওই গাছে আপনার কোনো রকম পোকার অ্যাটাক হবে, কোনো রকম যখন লার্ভা পাশকাঠিটা কাটতে যাবে, একটু কাটার সঙ্গে সঙ্গে সে কিন্তু সেখানেই মারা যাবে এবং আপনার পুরো জমিটাতে মাজরা মুক্ত করে রাখবে। এই যে আমাদের যেটা এক্সোটিকা বললাম, উইলোউড কোম্পানির ওষুধটা কিন্তু এখন দারুণ কাজ দিচ্ছে। খুব নতুন ওষুধ এবং বেশি দিন হয়নি, আমাদের এদিকে সেরকম একটা প্রচলন নেই। কয়েক চাষি ব্যবহার করে থাকে, যারা করেছে তারা ভালো রেজাল্ট পেয়েছে। এবং আমার যেটা অ্যাগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেলটা রয়েছে, যেখানে আমাদের 40,000 সাবস্ক্রাইবার, সেখানে আমি অনেককে এই ওষুধটা সম্পর্কে বলতে শুনেছি, দারুণ তারা রেজাল্ট সেখানে পেয়েছে, আপনাদের কাছে তাই তুলে ধরলাম। এই যে এক্সোটিকা, এটা আমরা কতটা ব্যবহার করব না, কোম্পানি বলছে দেখুন বিঘা প্রতি 2 কেজি ব্যবহার করতে, বা একরে বলছে 6 কেজি, বিঘায় 2 কেজি বা একরে 6 কেজি। তাহলে বিঘায় যদি আপনারা 2 কেজি ব্যবহার করেন, এর রেজাল্ট কিন্তু দারুণ পাবেন। 33 শতক বিঘাতেও আপনারা 2 কেজি ব্যবহার করবেন, 40 শতক বিঘা হলে আপনারা 2.5 কেজি ব্যবহার করবেন, তাহলেই কিন্তু কোম্পানির যে রিকমেন্ডেড ডোজ সেটা ম্যাচ করতে পারবেন। এই ওষুধটার খরচ যদি বলি, মোটামুটি আমাদের হয়তো বিঘা পিছু খুব বেশি হলে 300 টাকা খরচ পড়বে। আর
অন্যান্য আরও ওষুধ রয়েছে যেগুলোর খরচ অনেকটাই কম, আপনাদেরকে আমি ভিডিও আগে জানাবো। তো ভিডিওটা কমপ্লিট দেখবেন, অনুগ্রহ করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে এক্সোটিকার কথা বললাম, এটা কিন্তু আপনার জমিতে ছড়ানোর পর থেকে 1 থেকে 2 দিনের মধ্যে কাজ শুরু করে দেবে, এবং কাজ শুরু করার পরে আপনার এটা মোটামুটি 15 থেকে 20 দিন অ্যাকশন এটার পাবেন। এরপর আমাদের লিস্টে যে দ্বিতীয় ওষুধটা, সেই দ্বিতীয় যে দানা কীটনাশকটা, সেটা হচ্ছে আদামা কোম্পানির ব্যারোজ। আদামা কোম্পানির ব্যারোজ, পাশে ছবিটা দেখুন। অনেকে আপনারা পরিচিত, অনেকে পরিচিত নন, অনেকে জেনেও আপনারা ব্যবহার করেন না। তো এই যে ব্যারোজ রয়েছে, এই ব্যারোজটা আমাদের এর মধ্যে কি কি রয়েছে না, এর মধ্যেও কিন্তু কাটআপ রয়েছে। এর মধ্যে যে কাটআপটা রয়েছে সেটা রয়েছে কিন্তু 7.5%, এটা গ্র্যানিউলস ফর্মে। আর তার সঙ্গে রয়েছে ইমামেকটিন বেনজয়েড, যেটা হচ্ছে 0.25%, মানে 1/4 অংশ, 1/4 অংশ গ্র্যানিউলস ফর্মে। এই যে ইমামেকটিন বেনজয়েড, এটা হচ্ছে এক ধরনের নিউরোটক্সিন, মানে এটা আপনার পোকার নার্ভাস সিস্টেমকে, নার্ভাস যে সিস্টেম তাকে অ্যাটাক করবে। আর যে কাটআপ বললাম, কাটআপটা কিন্তু পোকার যে ডাইজেস্টিভ সিস্টেম, মানে যা ওর যে খাওয়ার যে ক্ষমতাটা, সেটা কিন্তু নষ্ট করবে, খাবার খাওয়াটা কিন্তু বন্ধ করে দেবে। এর ফলে পোকাটা মারা যাবে ধীরে ধীরে, এবং প্যারালাইজ হবে, মারাও যাবে। ফলস্বরূপ আপনার জমি কিন্তু একদম মাজরা মুক্ত থাকবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে পুরো জিনিসটা খুলে একদম ভালোভাবে ভেঙে বোঝানোর। ভিডিও একটু লম্বা হয়ে গেলেও ধৈর্য ধরে দেখবেন, উপকার আসবে। এই যে আমাদের আদামার বরজ, এটা আমরা ব্যবহার কতটা করব? কোম্পানি বলছে এটা একর প্রতি 3 থেকে 5 কেজি, মানে বিঘা পিছু যদি বলি, আপনাদের 33 শতক বিঘায় 1 কেজি ব্যবহার করার কথা বলছে। আর 40 শতকের বিঘায় আমরা কিন্তু চেষ্টা করব 1 কেজি 500 গ্রাম, মানে 1.5 কেজি হারে ব্যবহার করার। যদি আমাদের জমিতে মাজরার উপদ্রবটা বেশি থাকে, অন্যান্য বছর যদি লক্ষ্য করি মাজরা বেশি পরিমাণে কাটে, তাহলে আমরা কিন্তু 33 শতকেও 1.5 কেজি ব্যবহার করব। তাতে করে ভালোই হবে, খারাপ কিছু হবে না, রেজাল্টটা আমরা অনেক দিন পাবো, ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে আমরা আশা করতেই পারি। এই বরজও কিন্তু আমরা যেটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে এর কাজ শুরু করে দেবে, এবং এই ওষুধটাও কিন্তু 15 থেকে 20 দিন আপনার জমিতে অ্যাকশন দেবে। এরপরের আমাদের তৃতীয় যে দানা কীটনাশকটা রয়েছে, সেটা হচ্ছে সিনজেন্টার ভিরটাকো। তো এই ওষুধটা আপনাদের পাশে আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে টেকনিক্যাল রয়েছে, সেটা হচ্ছে ক্লোরঅ্যান্টিনিলিপ্রোল 0.5%, এবং তার সঙ্গে রয়েছে কিন্তু থাইমিথক্সাম 1%। এটাও একটা গ্র্যানিউলস আকারের দানা। এই দানাটার একরে ডোজ হচ্ছে আপনার 3 কেজি। তার মানে বিঘায় আমরা কতটা ব্যবহার করবো? বিঘায় আমরা কিন্তু প্রায় 1 কেজি 250 থেকে 1.5 কেজি মতো ব্যবহার করব। 1.5 কেজি ম্যাক্সিমাম ব্যবহার করবো, 1 কেজি 250 কমসে কম আমরা ব্যবহার করব প্রতি বিঘায়, মানে 33 শতক বিঘায়। তো এই যে আমরা এই যে ভিরটাকো ওষুধটা ব্যবহার করছি, এর মধ্যে যে ক্লোরঅ্যান্টিনিলিপ্রোল রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে যে থাইমিথক্সাম রয়েছে এবং ক্লোরঅ্যান্টিনিলিপ্রোল রয়েছে, তো এই যে ওষুধ দুটো, এগুলো কিন্তু নিওনিকোটিনয়েড, মানে খুব আধুনিক, এবং এরা হচ্ছে নিওনিকোটিনয়েড গ্রুপের দানা কীটনাশক। এরা বেটার কাজ করে থাকে, আগে যেগুলো আপনাকে বললাম তার চেয়ে বেটার কাজ করে থাকে। যেহেতু ক্লোরঅ্যান্টিনিলিপ্রোল রয়েছে, যেটা আপনারা কোরাজেনের মধ্যে পেয়ে যান, সেই টেকনিক্যালটা এখানে রয়েছে। দারুণ একটা ওষুধ, ব্যবহার করতে পারেন। এরও কিন্তু অ্যাকশন 15 থেকে 20 দিন অবধি থাকে। এছাড়াও আরও কিছু স্পেশাল মেনশন দিতে চাই, যেগুলো দুটো করে টেকনিক্যাল রয়েছে, ভালো কাজ করে, দারুণভাবে রেজাল্ট এনে দেয়। সেগুলো হচ্ছে বায়ার কোম্পানির বিকোটা বা বাইকোটা, যেটাই বলেন, ছবি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাইকোটা বা বিকোটা, এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে টেট্রানিলিপ্রোল রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফিপ্রোনিল রয়েছে। টেট্রানিলিপ্রোল আপনারা কার মধ্যে পান? আপনারা বায়ারের ভাইয়েগোর মধ্যে পেয়ে যান। তো ওই যে টেকনিক্যালটা, সেটা কিন্তু এই আপনার বিকোটার মধ্যে রয়েছে। তো এটাও একটা দানা ওষুধ, আপনারা ব্যবহার করবেন প্রতি বিঘা পিছু কিন্তু 1.5 কেজি করে। আরেকটা স্পেশাল মেনশন রয়েছে, সেটা হচ্ছে আদামা কোম্পানির ফরপিডো, যার মধ্যে ক্লোরঅ্যান্টিনিলিপ্রোলের সঙ্গে ফিপ্রোনিল রয়েছে। আর আরেকটা মেনশন রয়েছে, যেটা হচ্ছে কাত্তায়নির বশিষ্ঠ বলে বা বশিষ্ঠ যাই বলুন, এর মধ্যে রয়েছে থাইমিথক্সামের সঙ্গে ক্লোরঅ্যান্টিনিলিপ্রোল। তো এই যে আপনাকে 3টে সেরা কীটনাশকের কথা বললাম, তার সঙ্গে সঙ্গে আরও 3টে আপনাকে স্পেশাল মেনশন দিলাম। এই সমস্ত কীটনাশকগুলোই কিন্তু বাজারের সেরা, এবং দুটো করে টেকনিক্যাল নিয়ে এরা তৈরি। প্রত্যেকটারই ডোজ আপনাকে বললাম প্রায় বিঘা পিছু কিন্তু 1.5 কেজি করে, প্রায় প্রত্যেকটাই, কোনোটা 1 কেজি 250, কোনোটা 1.5 কেজি, মোটামুটি এরকমই ডোজ প্রতি বিঘায় প্রত্যেকটা যে দানা কীটনাশক আপনাকে বললাম। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে ভিডিওটা একটুখানি লম্বা হয়ে গেল, ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর চ্যানেলটায় প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই কিন্তু ধানের পরিচর্যার বিষয়ে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যাগ্রি ট্যাকটিক্স অবশ্যই মনে রাখবেন। দেখা হবে পরের ভিডিও।